আজকের এই এক ক্লাসে এএনএম জিএনএম 2021 সাল থেকে শুরু করে 2025 সালের যে 10খানা টাইপ প্রত্যেকটা বছর দিয়েছিল, সেই 10খানা টাইপকে 4 অপশন দিয়ে কী করে এক্সাম হলে সলভ করবে তার প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম। মানে তুমি এএনএম জিএনএম 14ই জুন যদি এক্সামটা দিচ্ছ, 14ই জুনে 10খানা তোমাদের অঙ্ক আসবে। সেই 10খানা অঙ্ককে তুমি 4 অপশন দ্বারা কী করে টিক মেরে সলভ করবে তার প্রসেস কিন্তু আজকের এই এক ক্লাসে আমরা করে দিলাম। তো ম্যাথে তুমি যদি এএনএম জিএনএমে 10-এ 10 স্কোর করতে চাইছো, আজকের ক্লাসটা তোমার জন্য। এবং তুমি যদি আজকের ক্লাসটা দেখে যাও, 100% গ্যারেন্টি সহকারে বলছি এএনএম জিএনএম তুমি ম্যাথে ফুল স্কোর করবে। আর এর বাইরে বা এই টাইপের বাইরে তোমাদের এএনএম জিএনএমে 14ই জুনে কিন্তু অঙ্ক আসবে না। তাই ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এএনএম জিএনএমের কোন টাইপগুলো তুমি চাইছো সেটাও কমেন্ট করবে। এবং তুমি যদি এএনএম জিএনএম পরীক্ষাকে লক্ষ্য করে যদি পিডিএফটা নিতে চাও, এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। এএনএম জিএনএম সমস্ত টাইপ কিন্তু এই পিডিএফটার মধ্যে আমাদের কভার করে দেওয়া হচ্ছে। ওকে, দেখো নেক্সট অঙ্ক দেখে নাও। এটা এএনএম জিএনএম এর পিওয়াইকিউ, অর্থাৎ তোমরা যারা এএনএম জিএনএম এক্সাম দেবে আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। 18 ও 30-এর তৃতীয় সমানুপাতিটি কত? 50, 20, 10 না 9? তুমি যদি এএনএম জিএনএম এক্সাম দেবে 14ই জুন, তোমাদের তৃতীয় সমানুপাতিক থেকে অঙ্ক কিন্তু 100% আসবে। কারণ বিগত 5 বছর তুমি চেক করে দেখে নাও, 21 থেকে 25 সাল প্রত্যেক বছর একটা করে এই তৃতীয় সমানুপাতিক অঙ্ক দিয়েছে। যখন তোমাকে তৃতীয় সমানুপাতিক বার করতে বলে তুমি কি করবে? এই যে প্রথম সংখ্যাটা আছে এটা তুমি নিচে লিখবে 18। 18টা প্রথমে যেটা প্রথমে সংখ্যা সেটা তুমি নিচে লিখবে। আর ওপরে দ্বিতীয় সংখ্যা যেটা থাকবে, 2 নম্বরের যে সংখ্যা থাকবে সেটা তুমি ওপরে দুবার গুণ আকারে লিখবে। আর কিছু করার দরকার নেই। যাই সংখ্যা দিকে এখানে এই দ্বিতীয় সংখ্যাটাকে দুবার উপরে গুণ আকারে লিখবে আর প্রথম সংখ্যাটা নিচে লিখবে, নিয়ে কাটাকাটি করবে। দেখো 3 দিয়ে যদি কাটাকাটি, 5 দিয়ে যদি কাটাকাটি, 3 দিয়ে কাটা দিই, 3 দিয়ে 3 6 18, 3 দিয়ে 3 10 30, 6 দিয়ে দিলে কি 6 1 6, 5 6 30। তাহলে 5 আর 10 পড়লো, 5 10 কত হচ্ছে 50, কোথায় রয়েছে অপশনে। এটা হয়ে গেলো অ্যান্সার। তুমি যদি এএনএম জিএনএম এর এক্সাম দেবে ভাই, ভালো করে তৃতীয় সমানুপাতিক এই টাইপটা বুঝে দাও। 100% একখানা তুমি অঙ্ক দেখতে হবে। আর আজকের এই ক্লাসে এএনএম জিএনএম এর 10-এ 10 পাওয়ার জন্য কীভাবে তুমি স্কোর করবে প্রত্যেকটা টাইপ আমি কভার করে দিলাম। ঠিক আছে, এই টাইপটা দেখছো, এই টাইপটাও এএনএম জিএনএম এ কিন্তু বিগত 5 বছরে 21 সাল থেকে তোমাদের 25 সাল পর্যন্ত যে এক্সাম হয়েছে 5 বছরই দিয়েছে। ভালো করে ভাই দেখে যাও এই টাইপটা কী করে সলভ করে যদি এক্সাম হলে আসে। এ বি সি এর গড় বয়স হচ্ছে 30 বছর। তাদের বয়সের অনুপাত হচ্ছে 1 2 3। প্রত্যেকের বয়স কত? এই টাইপের অঙ্ক দিলে তুমি কি করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে তার প্রসেসটা দেখে নাও। দেখো প্রথম কথা, যে অনুপাতটা বলবে সেই অনুপাতটা তুমি লিখবে 1:2:3। ওকে, এই তিনটেকে তুমি যোগ করবে। তিনটেকে যোগ করলে কত হচ্ছে 1, আর 2 কত হচ্ছে 3, 3 আর 3 কত হচ্ছে 6। 6x তুমি লিখবে, নিয়ে তুমি সমান সমান দেবে। বোঝা গেল? তারপর তুমি কি করবে? এই 30টা আছে, এই 30টা তুমি কিন্তু এবার লিখবে। 30টা লেখার পর তুমি কি করবে? গুণ দেবে। গুণ দিয়ে তাদের বয়সের অনুপাত হচ্ছে এত। কতজনের বয়স বলেছে? 3 জন বয়স বলেছে, 3 জন তুমি লিখলে। 1 2 3 জন বলেছে, যে 4 জন হতো 4 লিখতে। যদি 5টা অনুপাত বলতো তাহলে 5 হতো, যদি 6টা অনুপাত হতো 6 হতো। বোঝা গেল? আর 3টে অনুপাত বলেছে 3 লিখলে। এবার তুমি কাটাকাটি করো। কাটাকাটি করলে কত হবে? 6 3 1 3 1 3, 3 2 6, 2 1 2, 15 2 30। তাহলে এক্স সমান কত হচ্ছে 15, মানে 1-এর মান হচ্ছে 15, মানে 15। এই 1-এর মান হচ্ছে 15। বোঝা গেল একটা। এবার তোমার কি বলেছে? প্রত্যেকের বয়স। তাহলে 2 দিয়ে যদি 15 গুণ করা হয় কত হচ্ছে 30, 15 গুণ 30। 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 45। তাহলে কোথায় হচ্ছে 15 30 45, অপশন এ এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ। এই যে তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, এই থাম্বনেলে আমরা কি করেছি না, বিগত 20 বছরের সমস্ত টাইপকে আমরা কভার করেছি এই ব্যাচের মধ্যে। কতগুলো অঙ্কের মধ্যে? 30 থেকে 35খানা অঙ্কের মধ্যে, একদম অধ্যায় ভিত্তিক। এবছরে 2025 সালের 47খানা 57খানা শিফটের এনটিপিসির এবং গ্রুপ ডি 99খানা শিফটের সমস্ত অঙ্ককে আমরা 4 অপশন দ্বারা এই 499 ব্যাচে রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচে সলভ করছি। তো এখানে তুমি কি পারবে না, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তুমি যে কোনো অঙ্ককে কোনো রকম সূত্র ফর্মুলা তোমাকে কিন্তু ইউজ করতে হবে না, একদম অনলি শর্টকাট ট্রিক্স। এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, এমটিএস, সিজিএল, ডাব্লিউপি, এসএসসি জিডি, রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডি, পিএসসি, এএনএম, জিএনএম, তুমি যে কোনো এক্সাম দাও না কেন, যদি এই ব্যাচটা তুমি কভার করো না, 40 থেকে 45খানা করে অঙ্ক আমরা সলভ করেছি। প্রত্যেকটা অধ্যায় থেকে সমস্ত টাইপ কভার করে দিচ্ছি। আর কি করে দেখে শুধুমাত্র 4 অপশনাল টিক মেরে সলভ করে তার প্রসেস কিন্তু তুমি এই ব্যাচে জানতে পারবে।
প্লাস তুমি বিগত 20 বছরের একদম জিকেজিএস এর পিডিএফ পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফ পাবে, প্লাস অঙ্কের বিগত 20 বছরের পিডিএফটা পেয়ে যাবে। 2025 সালে যতগুলো এক্সাম হয়েছে সমস্ত শিফটের পিডিএফ তুমি এই ব্যাচের মধ্যে কিন্তু এভেলেবেল পেয়ে যাবে। তো এই ব্যাচে যুক্ত হতে চাইলে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। অ্যাপটা কি বেঙ্গলি টেক্সটবুক অ্যাপ, সেখানে গিয়ে তুমি সেই ব্যাচে জয়েন হতে পারো। ওকে, নেক্সট অঙ্ক চক্রবৃদ্ধি সুদের এই টাইপটা তোমাদের এএনএম জিএনএম 2021 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত প্রত্যেকটা শিফটে দিয়েছে, প্রত্যেকটা বছর দিয়েছে, এবছরও আসবে কিন্তু এএনএম জিএনএম এই টাইপটা। ওকে, তো কী করে সলভ করবে দেখে নাও। এএনএম জিএনএম পিওয়াই কিউ বলতে কিন্তু এটা, ঠিক আছে। 2 বছর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 20 টাকা এবং হার হচ্ছে 10%। মূলধন কত? যখন তোমাকে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যে টাকাটা বলবে এবং হারটা বলে দেবে, মূলধন কত জিজ্ঞেস করো, তখন তুমি কি করবে দেখো, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা বলেছে? 20 টাকা। 20টা তুমি লিখবে, নিয়ে ইনটু কি করবে, ওপরে দুটো 100 লিখবে, আর কিছু নয়, মানে দুটো 100 লিখবে, বাই দেবে, নিচে কি লিখবে, এই যে তোমার হার কত পার্সেন্টেজ বলেছে সেই পার্সেন্টেজটা নিচে তুমি দুবার লিখবে গুণাকারে, বাস, আর কিচ্ছু করার দরকার নেই। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। তাহলে 15 কি 20 আর 100, 20কে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে ভাই? 2000। 2000 কোথায় রয়েছে? অপশন সি, এটা হয়ে গেল অ্যান্সার। তো আশা করছি তোমাদের যদি এএনএম জেএনএমে চক্রবৃদ্ধি সুদের এই টাইপটা এবছর দেয়, তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করতে পারবে। কি করবে না, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত টাকা বলেছে? 20 টাকা। 20টা তুমি লিখলে, ওপরে দুটো 100 কিন্তু লিখবে, 100। নিচে কি করবে, এই যে হার কত পার্সেন্ট বলেছে সেই পার্সেন্টেজ নিচে তুমি দুবার গুণ আকারে লিখবে, নিয়ে কাটাকাটি করবে, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। ওকে, তো এএনএম জিএনএমে তুমি বিগত যে 20 বছরের যে পিডিএফ আছে, এখানে সমস্ত টাইপ কিন্তু কভার করা আছে। যদি তুমি এএনএম জিএনএমে এক্সাম দিচ্ছ, যদি এই পিডিএফটা নিতে চাও, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। এছাড়া যদি ভিডিওর মাধ্যমে সমস্ত টাইপকে তুমি বুঝতে চাও, তাহলে কিন্তু আমাদের বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে তোমাকে আসতে হবে। সেখানে 20 থেকে 25খানা অঙ্কের মধ্যে সমস্ত টাইপ কিন্তু আমরা কভার করে দিচ্ছি, এএনএম জিএন থেকে শুরু করে রাজ্যের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও, তোমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে এই টাইপটা এএনএম জিএনএমে প্রত্যেক বছর দিয়েছে। দেখো, 1,20,000 টাকায় একটি গাড়ি বিক্রি করলে 20% লাভ হয়। যদি 30% লাভে বিক্রি করা হয় তবে বিক্রয় মূল্য কত হবে? যখন তোমাকে বিক্রয় মূল্য বার করতে হবে তখন তুমি কী করবে, এই যত টাকা বলে তত টাকা তুমি লিখবে। দেখো, 1,20,000 টাকা তোমার বলেছে, তুমি 1,20,000 লিখলে, বোঝা গেল? 1,20,000 লিখলে ইনটু দেবে, কি করবে, এই যে তোমাকে যদি 30% লাভে বিক্রি করা হয়, যদি 30% লাভে বিক্রি, সেটা তুমি কী করে ওপরে গুণ আকারে লিখবে, ওপরে লিখবে 100। যদি 30% লাভ বলেছে মানে কি 100 সঙ্গে আর 30 যোগ করলে তো 130। যদি 30% ক্ষতি বলতো তাহলে 100 সঙ্গে 30 বাদ দিলে 70 দেখেন, বোঝা গেল? নিচে তুমি কি করবে, তো একটি গাড়ি বিক্রি করলে 20% লাভ হয় বলেছে, যেটা লাভ হয় বলবে, এই 20% মানে কি 100 টাকায় 20% লাভ হলে 120, সেটা তুমি নিচে লিখবে, বোঝা গেল? এবার তুমি কি করবে, শূন্য শূন্য কেটে, শূন্য কাটলে এই একটা শূন্য কেটে দিলে, বোঝা গেল? 12, এখানে কি 12 1-কে 12, 12 1-কে যদি 12 হয় তাহলে আর 4টা শূন্য কিন্তু আমার বসলো, 4টা শূন্য বসবে। এবার 13-র সঙ্গে যদি এই যে 11,000,000, এই যে 13-র সঙ্গে 10,000 গুণ করা তাহলে কত হচ্ছে তোমার? 13 লাখ, এটা হয়ে যাবে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। যেটা তোমার যদি 30% লাভ হয় সেটা তুমি উপরে লিখবে, আর যেটা বিক্রি করে লাভ হয় বলেছে সেটা তুমি উপর নিচে লিখবে, নিয়ে কাটাকাটি করবে, অ্যান্সার তোমার কিন্তু বেরিয়ে যাবে। ওকে, বিক্রয় মূল্য যদি বার করতে বলে। তো এই টাইপের তুমি যদি অঙ্ক শিখতে চাও, মানে যে কোনো অঙ্ককে অপশন দ্বারা শর্টকাট টিক্স, এখানে তো সূত্র ফর্মুলা ইউজ করতে হচ্ছে, তোমরা সূত্র ফর্মুলা ইউজ করতে হবে না, শুধু অপশন দ্বারা টিক মেরে যে কোনো অঙ্ক সলভ করতে চাও, তাহলে আমাদের বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচগুলো আছে, সেই ব্যাচে তোমাকে আসতে হবে। সমস্ত টাইপ কভার করা আছে তোমার 30 থেকে 35খানা অঙ্কের মধ্যে, 30 থেকে 35খানা অঙ্ক, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, একদম পিওয়াইকিউ 100% তুমি অঙ্কে ফুল স্কোর করবে তোমাদের বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচে যুক্ত হও। ওকে, প্লাস সেখানে তুমি কিন্তু বিগত 20 বছরের ম্যাথের পিডিএফটাও কিন্তু একদম পেয়ে যাবে ফ্রিতে। নেক্সট অঙ্ক কি বলছে, 7টি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 140 হলে বৃহত্তম সংখ্যাটি কত? যদি এই টাইপের অঙ্ক বলে তুমি কি করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে দেখে নাও। এই যে 140 বলেছে, 140কে এই যে 7টি ধারাবাহিক বলেছে এটা দিয়ে তুমি ভাগ করে দেবে, 7 1-কে 7, 7 2 14 মানে 20। 20 কি তোমার অ্যান্সার হলো না? 20 কিন্তু অ্যান্সার নয়, বৃহত্তম সংখ্যা জিজ্ঞেস করে বলছে। কয়টি? 7টি ধারাবাহিক সংখ্যা। দেখো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা, 7টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? যদি এদিকে 3টে বাদ দেওয়া হয়, এদিকে 3টে বাদ দেওয়া হয়, তাহলে কি এদিকে 3টে এদিকে 3টে, তাহলে মধ্যে কি ধারাবাহিক সংখ্যা হচ্ছে একটা রয়েছে, তাহলে 3 যোগ করলে আর 3 তুমি যোগ করে দেবে,
কত হচ্ছে 23, 23 তোমার কিন্তু অ্যান্সার হয়ে গেল অপশন ডি। যদি তোমাকে 9টা সংখ্যা বলতো 1 2 3 4 5 6 7 8 9, মানে একটা সংখ্যা বাদ দিয়ে এদিকে 4টা পড়ে রয়েছে, এদিকে 4টা পড়ে তুমি 4 দিয়ে ভাগ, 4 যোগ করতে, এখানে বোঝা গেল 4 যোগ করতে। যদি তোমাকে 11টা সংখ্যা বলতো তাহলে কি 5 যোগ করতে, যদি তোমাকে 13টা সংখ্যা বলতো তুমি 6 যোগ করতে। বোঝার চেষ্টা করছো? 7টি ধারাবাহিক সংখ্যার যোগফল বলেছে, সেটা তুমি ভাগ করবে, ভাগ করার পর 7টা সংখ্যাকে তুমি ডিভাইড করে দেবে, মানে 3 3 করে রয়েছে আর মধ্যে 1 পড়ে রয়েছে, মানে 3 তুমি যোগ করে দেবে। যদি 9 হয় তাহলে 4 4 করে রয়েছে, মধ্যে 1 রয়েছে, মানে 4 তুমি যোগ করে দেবে। বুঝতে পারলে? তো আশা করছি এই টাইপের অঙ্ক যদি তোমাদের এএনএম জিএনএমে দেয় 100% করতে পারবে। আর প্রত্যেক বছর কিন্তু এএনএম জিএনএমে 21 সাল থেকে শুরু করে 25 সালে প্রত্যেক বছর এই টাইপটা কিন্তু দিয়েছে এএনএম জিএনএম। বারবার করে বলছি, ভালো করে টাইপগুলো দেখে যাবে। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও। এই সরল সুদের এই টাইপটা কিন্তু প্রত্যেক বছর তোমাদের কিন্তু এএনএম জিএনএম হয় 21 সাল থেকে শুরু করে 25 সালে প্রত্যেক বছর দিয়েছে। ভালো করে তুমি এই টাইপটা দেখে যাও। দেখো 5,000 টাকা 4 বছরে 6,000 হয়, তাহলে সরল সুদের হার কত? যদি এই টাইপের অঙ্ক বলে কি করবে, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বার করবে। দেখো 5,000 6,000 ডিফারেন্স কত হচ্ছে? 1,000। বোঝা গেল 1,000। এটা কত বছরে বলেছে? 4 বছরে। এবার 4 বছরে কিন্তু তাহলে ডিফারেন্স হচ্ছে কি 1,000। এবার তোমাকে কি করতে হবে, 1 বছর তাহলে কত হচ্ছে, তাহলে এটা যদি 4 ভাগে থাকে তাহলে 250 করে রয়েছে, 250 250 250 250 তুমি লিখবে, এক ভাগটা তুমি লিখবে, যাই থাকবে এটা এক ভাগটা তুমি লিখবে। 4 বছরের এক ভাগ হচ্ছে 250, 250 তুমি লিখলে। এবার তুমি কি করবে, নিচে কি করলে, এই যে 5,000 টাকা প্রথম টাকা বলেছে, এটা তুমি নিচে লিখবে। বোঝা গেল? আর কিচ্ছু করার দরকার নেই। 5,000 নিচে লিখলে ইনটু কি করবে 100, বাস খেলা শেষ। দুটো শূন্য কেটে দিলে, এই একটা শূন্য কেটে দিলে, 5 থেকে 5 5 5 25। কোথায় রয়েছে? অপশনে 5%। এটা হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? যখন তোমাকে সরল সুদের হার কত জিজ্ঞেস করবে, 5,000 টাকা 4 বছরে 6,000 টাকা হয়, মানে এ দুটো ডিফারেন্স কত হচ্ছে? 1,000। 1,000 4 বছরে, এই 4 বছরে যদি এটা ধরো 1,000 টাকা কত ডাবল রয়েছে? 4 ডাবল রয়েছে, মানে 250 250 250 250 করে রয়েছে, এক ডাবলটা তুমি নিলে। বোঝা গেল? যেখানে 1200 হতো, 4 বছরে 1200 হলে কি হতো, তাহলে 300 300 300 300 করে 4 ডাবল 300 300 লিখতাম। লেকিন আমরা 1,000 টাকা 4 ডাবল হচ্ছে 250, এক ডাবলটা নিলাম 250 নিলাম। এই যে 5,000 টাকা প্রথম সংখ্যাটা বলো, সেটা তুমি এখানে লিখবে, ইন্টু 100 দেবে, কাটাকাটি করে তোমার অ্যান্সার কিন্তু 100% বেড়ে যাবে। তো আমরা চক্রবৃদ্ধি সুদের তোমার 30 থেকে 35খানা অঙ্কের মধ্যে কভার করে দিয়েছি, 30 থেকে 35খানা অঙ্কের মধ্যে কভার করে দিয়েছি ব্যাচের সমস্ত টাইপ। ধরো তোমার এই অঙ্কটা এএনএমজি এলো না, অন্য কোনো টাইপ ছিল, তখন তুমি কিন্তু এই বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে আমাদের ব্যাচটা করে নাও, সেটা তোমাকে 10 থেকে 15 দিনে কভার করতে পারবে। 30 থেকে 35খানা অঙ্কের মধ্যে কভার করেছি। তো এই ব্যাচে যুক্ত হলে এই যে 20 বছরের পিডিএফটা তুমি ফ্রিতে পেয়ে যাবে। আর যে কোনো অঙ্ককে শুধুমাত্র অপশন দ্বারা কী করে সলভ করতে হয় তুমি কিন্তু এই বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচে জানতে পারবে। ওকে, নেক্সট অঙ্ক আমরা দেখে নেব কি, 3টি সংখ্যা অনুপাত হচ্ছে 4, এই 3 4 5 এবং HCF হচ্ছে 7 হলে LCM কত? এই অঙ্কটা তোমাদের 2021 সাল থেকে শুরু করে 2025 সালের এএনএম এবং জিএনএমে কিন্তু প্রত্যেকটা সেটে ভাই কিন্তু দিয়েছে। ভালো করে দেখে যাও দিদি, এই টাইপের অঙ্কটা আসে কী করে সলভ করবে, আর আসবেই 100%। তোমাদের 14 জন এনএম জিএনএম আসবে। 3টি সংখ্যা অনুপাত যেটা বলেছে, সেই 3টে সংখ্যাকে তুমি লিখবে গুণ আকারে, 3 4 5। বোঝা গেল? এই যে HCF 7 হলে এটাও তুমি গুণ আকারে ভাই লিখলে, গুণ করে দিলে অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। দেখো 3 4 12, 5 12 60। এবার 60 হলো, 60কে যদি 7 দিয়ে গুণ 6 7 থেকে কত হচ্ছে 42, আর এই একটা শূন্য নেমে গেল। 420 কোথায় রয়েছে? 420, অপশন সি, এটা গেল অ্যান্সার। বোঝা গেল? 3টি সংখ্যার অনুপাতকে তুমি গুণাকার লিখলে, HCF যেটা বলো সেটাও তুমি গুণাকার করবে, গুণ করে দেবে, অ্যান্সার তোমার ভাই বেরিয়ে যাবে। ওকে, দেখো সময় কার্যের এই টাইপটা কিন্তু প্রত্যেক বছর ভাই এনএম সিএনএমে দিয়েছে, এ বছরও আসবে। এ বি এর থেকে 50% বেশি কাজ করে, বি 15 দিনে কাজটি শেষ করে, এ কত দিনে কাজটি শেষ করবে? ভালো করে বোঝার চেষ্টা করো। এ বি এর থেকে 50% বেশি কাজ করে, মানে 50% বেশি মানে কি 100 সঙ্গে 50 যোগ করে দেবে, তাহলে এ হচ্ছে 150। বোঝা গেল? যদি এখানে 60% বেশি বলতো তাহলে 100 সঙ্গে 60 যোগ করতে 60 হতো, তাহলে এ হচ্ছে তোমার কত? 150। এবার কি বলছে? বি 15 দিনে কাজটি শেষ করে, তাহলে বি এর কি করবে? 100 দিনের সঙ্গে বি 15 দিন হবে, বি 15 দিনে কাজটি শেষ করে, যেটা বলবে সেটা তুমি কি করবে। দেখো প্রথম কথা হলো কি, বি 15 দিনে শেষ করে মানে বি 100 দিনে থেকে 15 দিনে শেষ করে, মানে 100 × 15 দিনে বাই দেবে। এই যে টোটালটা যেটা বলবে এ কতদিনে বেশি করেছে সেটা তুমি নিচে লিখবে, নিয়ে কাটাকাটি করবে, অ্যান্সার তোমার হয়ে যাবে। 0 0 কাটলে 15 15 কেটে দিলে 10 তোমার অ্যান্সার হয়ে গেল। কোথায় রয়েছে? অপশন বি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার।
বোঝা গেল? এ বি এর থেকে 50% বেশি কাজ করে, এ বি এর থেকে 50% বেশি, মানে এ যদি 100 হয় আর 50 যোগ করলে কত 150, বোঝা গেল? 150 হলো, তাহলে এ 150 হয়ে গেল, আর বি তাহলে 100 সঙ্গে 15 দিন বেশি, তাহলে এই যে বলবে বি 15 দিনে কাজটি শেষ করে, যে কাজটি শেষ করে বলবে সেটা তুমি কি করবে, 100 লিখবে, 15 দিন বলেছে 15 লিখলে, আর এটা কত দিনে বেশি বলো সেটা তুমি নিচে যোগ করে লিখে দেবে, কাটাকাটি করবে, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। ওকে, আর দিন আর সময় কাটে তোমাদের এই। নেক্সট অঙ্ক দেখে নেবো, এই যে টাইপটা দেখছো এই টাইপটা 100% তুমি কিন্তু এনএলসি নেমে এবছর দেখতে পাবে, ভালো করে দেখে যাও কী করে করবে। এই যে তিনটে তোমার অনুপাত বলো না, তিনটে অনুপাতকে তুমি লিখবে 1 2 3 4, এই 4টা অনুপাত বলেছো, 4টা অনুপাতকে তুমি লিখলে, এগুলোকে যদি যোগ করার কথা 1 আর 2 3 3 6 আর 4 কথা 10x তুমি লিখলে, এবার সমান সমান দিলে, তারপর তুমি কি করবে, এই যে 40টা বলেছো ভাই, 40টা তুমি লিখলে, 40% গড় 40% তুমি লিখলে, তারপর তুমি কি করবে, ইনটু দেবে, কটা সংখ্যা বলেছে 1 2 3 4টা, 4টার সঙ্গে 4 তুমি লিখলে, এবার কাটাকাটি করলে কত হচ্ছে 10 একে 10, 4 10 একে 10, 4 10 40, মানে 16 হলো, 4 4 16। এবার তুমি দেখলে 16 কোথায় অপশানে প্রথমে রয়েছে, এ দেখো অপশান সি, এটা হয়ে যাবে অ্যান্সার। এবার যদি সবগুলোতে 16 থাকে তখন তুমি কি করে করবে, তখন তুমি যে 16 4 4-এ যে এক্স সমান 16 হলো, মানে প্রথমটা 16 হলো, মানে একটাই 16 রয়েছে বলে প্রথমে, তাহলে তুমি এটা অ্যান্সার করে দিতে পারলে। দেখা গেল এখানে যদি 16, তখন তুমি কী করতে, এ 16 হলো, 16-র সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 32, মানে 32, 16-র সঙ্গে 3 গুণ করলে 3 সঙ্গে 48, 48, 16-র সঙ্গে 4 গুণ করলে 4 সঙ্গে কত হচ্ছে 64, 64, মানে 16 32 48 64 কোথায় রয়েছে, 16 32 48 এটা রয়েছে, এটা অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? যদি এই টাইপের অঙ্ক আসছে কোনো রকম সমস্যা হবে না। আর যে কোনো অঙ্ককে তুমি যদি অপশন দ্বারা টিক মেরে সলভ করতে চাও, আমি বারবার করে বলছি বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে আসতে হবে, কোনো রকম তোমাকে সূত্র ফর্মুলা ইউজ করতে হবে না, এত বড় করে অঙ্ক তোমাকে করতে হবে না। প্লাস তুমি 20 বছরের পিডিএফটা ম্যাথের পেয়ে যাবে, এখান থেকে তুমি সমস্ত টাইপ একদম কভার করে দেবে 40 থেকে 50খানা অঙ্কের মধ্যে। ওকে, তো তোমরা যদি ম্যাথ ব্যাচে যুক্ত হতে চাও, তুমি যে কোনো এক্সাম দাও না কেন রাজ্য কেন্দ্রে রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচটা যদি করে নাও, সেখান থেকে সমস্ত টাইপ তুমি রেল এসএসসি যে কোনো এক্সাম দেখানো রাজ্য কেন্দ্রের দেখতে পাবে। আর ক্লাসগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে, আর অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে কি পারলে না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরের ক্লাসে কোন টাইপ থেকে কোন অধ্যায় থেকে অঙ্ক যাবে সেটা কিন্তু কমেন্ট করবে, সেই অধ্যায় থেকে অঙ্ক নিয়ে আসবো তোমাদের জন্য। ওকে।